গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই দেখেছো যে ওয়েস্ট বেঙ্গলে এইটাই হচ্ছে সব থেকে শেষ সুযোগ সঠিক রেটে এমবিবিএস অ্যাডমিশন নেওয়ার। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, সমস্ত নিট অ্যাসপারেন্ট যারা 4th মে এক্সাম দেবে বা নিটের র্যাঙ্ক বেসিসে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়ে এই বছরই তারা তাদের কেরিয়ারটাকে সুনিশ্চিত করার লক্ষ্যে প্রথম শ্রেণীটা চড়বে। অর্থাৎ এই বছরই অ্যাডমিশন নেবে, কোনো রকম ভাবে ইয়ার নষ্ট করবে না, কোনো রকম ভাবে নষ্ট করবে না। তাদের প্রত্যেকের কাছেই বিফোর 4th মে অর্থাৎ 4th মের আগে পর্যন্তই এই টাইম পিরিয়ডটাই রয়েছে, অর্থাৎ এই যে লাস্ট উইকটা চলছে এই উইকটাই হচ্ছে একদম গোল্ডেন টাইম। এই টাইমেই কিন্তু তোমরা শেষ সুযোগ পাবে তোমাদের যে কোনো প্রাইভেট কলেজে একটা সিট এনশিওর করার, অর্থাৎ একটা সিট কনফার্ম করার। আমরা প্রত্যেকেই জানি যে অ্যাডমিশনটা থ্রু অ্যালটমেন্ট লেটারের মাধ্যমেই হয়, কিন্তু বেসিক কিছু জিনিস থাকে যেই জিনিসগুলোর কারণে আমাদের অ্যাডমিশনটা আটকে যায় কলেজের অ্যাডমিশন টেবিলে গিয়ে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আগে ডকুমেন্টেশনের গাইডেন্স থাকে, অর্থাৎ প্রভিশনাল লিস্ট যেটাকে বলে এসএমএল, স্টেট মেরিট লিস্ট পাবলিশ হয় ডকুমেন্টেশন ভেরিফিকেশন করে, তারপরে অ্যাডমিশন হয়। যারা ভেরিফাইড রয়েছে তাদেরই একমাত্র অ্যাডমিশন পসিবল। তাও অ্যাডমিশন টেবিলে গিয়েও স্টুডেন্টদেরকে ব্যাংক গ্যারান্টি, ব্যাংক বন্ড বা ব্যাংক গ্যারান্টি দিতে পারলেও আরো নানা রকমের হ্যারাসমেন্টের মুখোমুখি পড়তে হয়। আবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন স্টেটে অ্যাডমিশন নিতে গেলে সেই ক্ষেত্রে অ্যাডমিশনের দিনই তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয় বা ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা আমরাকে বলি এসএমএল ওইখানে বেরোয় না, অর্থাৎ স্টেট মেরিট লিস্ট ওইখানে বেরোয় না। একেবারে অ্যাডমিশনের দিনে টোটাল 4 থেকে 5টা টেবিল থাকে, ওই 4 থেকে 5টা টেবিলে অ্যাডমিশন জন্য যাবতীয় যে ডকুমেন্টস থাকে সব গোটাই ভেরিফাই হয়ে তারপরে তাদের অ্যাডমিশনের জন্য এলিজিবল করা হয়। অর্থাৎ এই যে প্রভিশনাল অ্যাডমিশন লেটার বা অ্যালটমেন্ট লেটার আমরা যেটাকে বলি, এটা মানে কিন্তু অ্যাডমিশন নয়। তাই যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে গেলে আগে থেকে কলেজের কাছে সারেন্ডার হতে হয় নিজেকে, যে হ্যাঁ আমি এই কারণের জন্য আপনার কাছে সারেন্ডার হচ্ছি। তো এটাই হচ্ছে সেই মোক্ষম সময়, যেই সময়ের মধ্যে আপনারা ডিসিশন নিতে পারেন যে কিভাবে আপনারা আপনাদের ছেলেকে 2025 সেশনে অ্যাডমিশন করাবেন এবং আপনার যা বাজেট রয়েছে সেই বাজেট অনুযায়ী কলেজ আপনারা পাবেন কি পাবেন না। সেটার জন্য এই টাইমটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম, বা বলতে পারেন যে সব থেকে শেষ সুযোগের মধ্যে, মানে একদম লাস্ট সুযোগ রয়েছে এটাই, একটা সঠিক রেট নিয়ে একটা কলেজে অ্যাডমিশনটা নেওয়ার। সব কলেজের রেট কিন্তু নিট এক্সামের পর বাড়া শুরু করবে আস্তে আস্তে। যা ফিস রয়েছে অবভিয়াসলি তার থেকে বাড়বে, কিন্তু কতটা পরিমাণে বাড়বে সেটা আমরা কেউই এখন থেকে প্রেডিক্ট করতে পারি না। স্টুডেন্টের ফ্লোর উপরে ডিপেন্ড করে কোন কলেজে কতটা রেট বাড়বে কতটা রেট কমবে। এই বছরে স্টুডেন্টের অ্যাডমিশনের ফ্লোটা মারাত্মক পরিমাণে রয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আমরা যদি দেখি যেটা 37% ছিল অ্যাডমিশনের ফ্লো, সেটা এই বছর গিয়ে দাঁড়িয়েছে 53%। তাই প্রতিটা পেরেন্টসদের উদ্দেশ্যেই বলবো যারা এখনো পর্যন্ত প্ল্যানিং করছেন স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করাবেন এই ইয়ারে, বাট একটু নিটের স্কোরটা দেখে অ্যাডমিশন করাবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পারলে যাকে ধরে হোক, সে আমাদেরকে ধরে হোক বা অন্য কোনো কাউন্সিলরকে ধরে হোক বা যাকে ধরে হোক, একটা কিন্তু সিট কনফার্ম করে রাখতে পারেন। এমবিবিএস এর সিট বুকিং হয় না, আমি আবারও বলছি, কোনো রকম ভাবে সিট বুকিং হয় না। আপনি যে কাউন্সিলরকে ধরছেন বা যে কনসালটেন্টকে ধরছেন সেই আপনার হয়ে পুরো প্রসেসটা করে আপনাকে অ্যাডমিশনের জন্য একটা পারফেক্ট বাজেট দিয়ে সুন্দরভাবে কলেজের ডকুমেন্টেশন অ্যাসিস্ট করে অ্যাডমিশনটা স্মুথলি ওয়েতে এগিয়ে দিতে পারবে। মেক শিওর আপনি যে কনসালটেন্টকে ধরছেন বা যে কাউন্সিলরকে ধরছেন তার সঙ্গে পেপার পেন করে কাজ করুন, এতে আপনার দিক থেকেও সুবিধা রইল এবং যে কাজ করছে তার দিক থেকেও সুবিধা রইল। অ্যাডমিশন রিলেটেড যদি কারো কোনো গাইডেন্স লেগে থাকে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা রয়েছি সব রকম গাইডেন্সের জন্য এবং অল ওভার ইন্ডিয়াতে যেখানে খুশি এমবিবিএস এর অ্যাডমিশন হোক না কেন আমাদের হেল্পটা সবসময় আপনারা পাবেন। শুধু ইন্ডিয়াতে নয়, যাদের বাজেট ইন্ডিয়ার বাইরের মতো কিছু কিছু কান্ট্রিতে রয়েছে, যেমন রাশিয়া, কিরগিজস্তান, কাজাকিস্তান, ইউএসএ বা ইটালি, এই সমস্ত টাইপের কান্ট্রিতে এইখানেও আপনারা অ্যাডমিশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের অ্যাডমিশন সাপোর্ট এবং গাইডেন্স প্রোভাইড করার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।